টিভি রেডিওতে শোনা যাচ্ছে পৃথিবীতে নাকি বিশাল উল্কাপিণ্ড এসে পড়বে এবং যার ফলে সমুদ্রের জল লোকালয়ে ঢুকে প্রতিটা শহর এবং গ্রাম জলের নিচে চলে যাবে। ঠিক এই সময় কিছু মানুষ সমুদ্রের মধ্যে ঘুরতে গিয়ে এক বিশাল সুনামির মধ্যে পড়ে এবং তারা ফেঁসে যায় এক অজানা দ্বীপে, যেখান থেকে তাদের উদ্ধার করার আর কোনো সম্ভাবনা নেই। আর ওদিকে ওই অজানা দ্বীপের খাবার আস্তে আস্তে শেষ হয়ে গেছে। এবার কি হবে লোকগুলোর সাথে? ওই অজানা দ্বীপে একটা টান টান রোমহর্ষক সার্ভাইভাল অ্যাডভেঞ্চার মুভি। হ্যালো, তোমরা দেখছো ড্রামা নেটওয়ার্ক বাংলা। আজ মুভি শুরু হয়, দেখানো হয় আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা থেকে একটা খবর পাওয়া যায় একটা বড় উল্কাপিণ্ড নাকি ক্রমশ পৃথিবীর দিকে এগিয়ে আসছে এবং এই উল্কাপিণ্ডটা যদি পৃথিবীর সাথে এসে ধাক্কা খায় তবে সমস্ত মানব প্রজাতি ধ্বংস হয়ে যাবে। এরপর দেখানো হয় জিন নামে এনাকে। জিন একজন চাকরিজীবী। আজকে তার অফিস থেকে তারা একটা জায়গায় ঘুরতে যাচ্ছে, তবে জিনের গাড়ি খারাপ হয়ে যাওয়ায় সময় মতো সে পৌঁছাতে পারে না। তাই দেখা যায় চলন্ত বাসের পিছনে দৌড়ে অবশেষে তাকে বাসে উঠতে হয়। যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যেই তাদের বাসটা সমতল থেকে জলে নামে। সমুদ্রে যেতেই বাসটা বোটের মতো কাজ করা শুরু করে। এটা ছিল একটা অত্যাধুনিক টেকনোলজির বাস, যেটা কিনা স্থলেও চলে এবং জলেও চলে। এই রকম বাস কি আদৌ আছে? বাসে থাকা সমস্ত যাত্রীরা জিনিসটা উপভোগ করতে করতেই যাচ্ছিল। এমন সময় জিনের মোবাইলে একটা মেসেজ আসে এবং সেই মেসেজটা দেখে সে খুশিতে চিৎকার করে ওঠে, কারণ সে লটারিতে $60 মিলিয়ন জিতেছে। এনাকে দেখানো হয় ইনি হলেন মা জিন বা জিন। এর সাথে আছে জিনের ভাই জিন এবং এটা হলো বাস ড্রাইভার, যার নাম হলো ডিক। ওর নামই এরকম, কি করা যাবে। বাসের ভেতরে এই সময় সবকিছু ঠিকঠাক ছিল এবং সবাই খুব খুশি ছিল, কিন্তু এই সময় হঠাৎ তাদের ড্রাইভার ঢেউ ঢেউ বলে চিৎকার করতে শুরু করে। তার চোখে মুখে আতঙ্কের চিহ্ন ভেসে ওঠে। সামনের দিকে তাকিয়ে বাসে থাকা সমস্ত যাত্রীদের একই অবস্থা হয়, কারণ তারা যেটা দেখছে সেটা কোনো সাধারণ ঢেউ ছিল না। পাহাড় সমান সুনামির মতো প্রচণ্ড উঁচু একটা জলোচ্ছ্বাস, যার কবলে একটা বড় জাহাজ হিমশিম খাচ্ছে। যেখানে এত বড় একটা জাহাজ ডুবাডুবা অবস্থা, সেখানে তাদের এই বাসকাম বোটটা একটা সামান্য পিঁপড়ের মতো। কিন্তু এই মুহূর্তে ঢেউয়ের হাত থেকে পালানো ছাড়া আর কোনো উপায় নেই। তাই সবাই মিলে লাইফ জ্যাকেট পরে এবং যে যার জায়গায় বসে থাকে, অপেক্ষা করতে থাকে আসন্ন মৃত্যুর। এদিকে জিন এত বড় বিপর্যয়ের মুখে পড়েও তার বইটা আগলে রাখে, কারণ তার বইয়ের ভেতরে আছে সে যে লটারির টিকিটটা জিতেছে, সেই লটারির টিকিট। দেখা যায় পর্বত প্রমাণ ঢেউয়ের কবলে পড়া জাহাজটায় আগুন লেগে যায়, আর সেটা তাদের বাসের দিকে ঢেউয়ের সাথে সাথে এগোতে শুরু করে। একসময় বিশাল ঢেউ তাদের বাসের ওপরে আছড়ে পড়ে এবং এর ফলে তাদের বাসটা পৌঁছে যায় সেই বিশাল ঢেউয়ের ভিতরে, যেখানে তারা দেখে সমুদ্রের এক একটা প্রাণী তাদের বাসের তুলনায় অনেক বড়। কোনো মতে ঢেউটা পার করতেই বাসটা অপর প্রান্তে পড়ে সমুদ্রের গভীরে যেতে শুরু করে। ভাগ্যে যেখানে আবহাওয়া প্রচণ্ড খারাপ, অনবরত বাজ চমকাচ্ছে, বৃষ্টি হচ্ছে। জিন এই পরিস্থিতিতেও নিজের বইটা সামনে রেখেছে এবং এই অজানা দ্বীপের আশেপাশে ঘুরে সে সব যাত্রীদের খুঁজতে শুরু করে। একসময় জিন দেখে জঙ্গলে পাথরের নিচে একটা মেয়ের পা আটকে যাওয়ায় সে সাহায্যের জন্য চিৎকার করছে। জিন পাথর থেকে তার পা বের করে তাকে সেখান থেকে নিয়ে আসে এবং এর সাথেই দেখা যায় রাতেই অজানা দ্বীপের একটা গুহায় সকলে আশ্রয় নিয়েছে। মেয়েটার নাম হলো শান। পরের দিন সকালেই জিনের দল দেখে তাদের বাসের ড্রাইভার ডিক এখনও বিচে আছে। ডিককে দেখে তারা সকলে মিলে ছুটে যায়, কারণ ডিক ছিল তাদের ট্যুর গাইড। সুতরাং সে নিশ্চয়ই জানে যে এই দ্বীপ থেকে কি করে বের হওয়া যায়। ডিক জানায় সে কিছু খাবার আর জলের সন্ধান পেয়েছে, যা খেয়ে কিছুদিন এখানে কাটানো যাবে, কারণ এই নির্জন দ্বীপে সমুদ্রের অপরন্ত জল আর জঙ্গল পাথর ছাড়া কিছুই নেই। সেখানে কোনো ফোনের নেটওয়ার্কও ছিল না। এই সময় প্রফেসর নামে একজন যাত্রী সবাইকে বোঝানোর চেষ্টা করে যে এটা নিশ্চয়ই উল্কাপিণ্ডের প্রভাবে ঘটছে, কারণ নাসার তথ্য অনুযায়ী উল্কাপিণ্ডটা যখন পৃথিবীর মধ্যে আছড়ে পড়বে তখন সবার প্রথমে সুনামির মতো বড় জলোচ্ছ্বাস দেখা যাবে সমুদ্রে। সেদিন রাতটা কোনো রকমে তারা আতঙ্কের মধ্য দিয়ে কাটিয়ে পরের দিন ভোরবেলায় ডিকের সন্ধান করা জল এবং খাবার আনতে জঙ্গলে যায় তারা। ডিককে দেখা যায় সে দ্রুত গাছের ওপরে উঠে ফল পাড়তে শুরু করে। এভাবেই কেটে যায় 6 দিন।
সবাই এই দ্বীপ থেকে বেরোনোর আপ্রাণ চেষ্টা করছে, কারণ যতই হোক সমুদ্রের মধ্যেই জঙ্গলে ভরা দ্বীপ তাদের জন্য ভয়ানক একটা জিনিস। বর্তমানে খাবারের জন্য তারা আদিম যুগের মানুষের মতো কাড়াকাড়ি মারামারি করছে। আসলে কথায় বলে, পেটের খিদে বড় ভয়ানক জিনিস। পেটের খিদের জন্য মানুষ মানুষকে খুনও করতে পারে। এই জন্য খাবারের জন্য তাদের মধ্যে ঝামেলা ঝগড়া শুরু হয়ে যায়। ঝামেলার পর প্রফেসর একটা টিম তৈরি করার কথা বলে, কিন্তু রাতের বেলায় সব লোকই বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য ডিকের খোঁজ করা গুহার ভিতরে প্রবেশ করে এবং তারা সবাই মিলে আলোচনা করে। তারা বলে, আমরা নিজেদের মধ্যে মারামারি করে কিচ্ছু হবে না, বরং আমরা একটা টিমের মতো কাজ করি এবং আমাদের লিডার হিসেবে একজনকে বেছে নিই, যার কথা মতো আমরা চলব। এটাই হলো একমাত্র উপায় এই আইল্যান্ড থেকে বেরোনোর। কারণ আমরা যদি নিজেদের মধ্যে মারামারি করি তাহলে আমরা সবাই এখানে মরব এবং এখান থেকে বের হতে পারবো না। এই সময় দু একজন ডিককেই লিডার হিসেবে বেছে নেয়, কারণ সেই একমাত্র যে কিনা আইল্যান্ডের লম্বা লম্বা গাছগুলো থেকে ফল পাড়তে সক্ষম। তবে শুধুমাত্র এই কাজ জানলেই হবে না, একই সাথে টিমের সব দিক তাকে সামলাতে হবে। তারা খুব ভালো করে বুঝতে পেরেছিল এই আইল্যান্ডে তারা ফেঁসে গেছে। এই দ্বীপে তারা জীবন কাটানোর জন্য কেউ মাছ ধরতে শুরু করে, কেউ দ্রুত পাহাড়ি উঠতে শুরু করে। এখানকার জীবনের সঙ্গে মানিয়ে নিচ্ছিল তারা নিজেদেরকে। জিমকে দেখা যায় সে নিজে একা এই দ্বীপের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে থাকে।